সুপ্রিয় দর্শক, নিউ নেশন অনলাইন স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহসান হাবিব সুমন। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আহসান হাবিব, ধন্যবাদ নিউ নেশন ডিজিটাল। আচ্ছা, আমাদের নারী ফুটবলে বর্তমানে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে নারীরা। তারা পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে নারাজ। বাফুফের কাছে দাবি করেছে পিটার বাটলারের অপসারণে, নইলে তারা গণ অবসরে যাবে। প্রশ্ন হচ্ছে, নারীরা বা ফুটবলাররা কোচের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপে যেতে পারেন কি না? মুজিবুর রহমান ভাই, আপনি কি মনে করেন? ধন্যবাদ শুরুতে এটা চমৎকার প্রশ্ন করার জন্য। না, এটা তো অবশ্যই পারে না। কোচ ইজ সুপ্রিম। কোচের মাঠে বলেন, প্র্যাকটিসে বলেন, ক্যাম্পে বলেন, কোচ ইজ সুপ্রিম। কোচ যা বলবে এটা মেনেই আপনাকে দলে খেলতে হবে। ডিসিপ্লিন রক্ষার্থে কোচ যা বলবে সেটাই আপনাকে পালন করতে হবে, সেভাবেই খেলতে হবে। এবং আমাদের মেয়েরা যে ইস্যুতে আসলে যে এই জটিলতাটা সৃষ্টি করেছে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়, এটা প্রত্যাশিত নয়। এটা নারী ফুটবলের জন্য ভালো বয়ে আনবে না, আমি মনে করি ক্ষতির কারণটাই এখানে আমি বেশি দেখছি। কারণ এটা নিয়ে সারা দেশব্যাপী একটা সমালোচনার একটা জন্ম দিয়েছে। যে মেয়েরা বিগত 15-16 বছর যাবৎ আলোচনায় ছিল, সম্মানের শীর্ষে ছিল, তাদেরকে দেশবাসী সম্মান করতো, কেননা তাদের সাফল্য ছিল। 15-16 বছর যাবতই তারা সেই জুনিয়র থেকে আজকে জাতীয় দল পর্যায়ে এই মেয়েগুলোই খেলতেছে এবং তারা সাফল্যের পর সাফল্য উপহার দিয়েছে। কাজেই এই হঠাৎ করে একটা সামান্য ঠুনকো ইস্যুতে তারা এই এত বড় একটা আন্দোলন করে, এত বড় একটা জটিলতা সৃষ্টি করে, আমি বলবো মহিলা ফুটবলটাকে একটা বাজে অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, কোচ বাটলারের বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে তিনি সিনিয়রদের উপেক্ষা করছেন। আমার কথা হচ্ছে, প্রতিটা কোচের একটা নিজস্ব দর্শন থাকে। তো এই সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে নতুনদের জায়গা দেওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, নতুনদেরকে তো জায়গা দিতে হবে। নতুন পুরাতন মিলেই আপনার একটা দল হয়। আপনার ফুটবলের পরিভাষায় একটা কথা আছে, আপনার সাফল্যের জন্য এক ঝাঁক বয়স্ক প্লেয়ার যেমন যথেষ্ট না, এক ঝাঁক তরুণ প্লেয়ারও কিন্তু যথেষ্ট না। আপনাকে সাফল্য এবং অভিজ্ঞ এবং তারুণ্যের সংমিশ্রণ ঘটাতে হবে, তখনই দলটা আপনার একটা ব্যালেন্স দল হবে। হ্যাঁ, আপনার সাফল্যের জন্য এইটা দরকার। তাই বাটলার নিশ্চয়ই সেরকমই কিছু চিন্তা ভাবনা করতেছেন। আর আমাদের দেশে তো মেয়েরা যেটা সিনিয়র, তো খুব বেশি সিনিয়র নাই, 2-3 জন ছাড়া। তো এটা সিনিয়র 2-3 জন, কেউ যদি মনে করে আমি সারা জীবন জাতীয় দলে খেলবো, এটাও ঠিক না। হ্যাঁ, কেউ যদি জাতীয় দলে খেলবে, এটাও ঠিক না। তো তাকে মানতেই হবে যে 100 পর্যায়ে যায় বাদ পড়তে হবে। আপনি পুরুষ ফুটবলের দিকে তাকান না, আপনি বিশ্বখ্যাত ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সে তো পর্তুগিজ দল থেকে, জাতীয় দল থেকে বাদ পড়ছে, অথচ সে সৌদি লিগে খেলতেছে, তো রানিং প্লেয়ার। কিন্তু সে বাদ পড়ার ক্ষেত্রে পর্তুগিজ কোচের বিরুদ্ধে তো সে কোনো কথা বলে নাই, ম্যানেজমেন্টের বিরুদ্ধে কিছু বলে নাই, বিদ্রোহের ঘোষণা দেয় নাই, দল করে নাই। হ্যাঁ, যে খেলার বিরুদ্ধে অবস্থান নেয় নাই। কিন্তু আমাদের মেয়েরা যেটা দিচ্ছে, এটা আমি বলবো তাদের একটা আত্মঘাতী সিদ্ধান্ত, তাদের দূরদর্শিতার অভাব। সিনিয়ররা অনেক অভিজ্ঞ শিক্ষিত মেয়ে, সাবিনা খাতুনকে আমি বলবো, সাবিনা খাতুনের উচিত ছিল জুনিয়রদের সিনিয়রদের সাথে মিলেমিশে এটাকে হালকাভাবে নেওয়া। কোচ তো করবে এটা যুগ ধরে সারা বিশ্বেই দল গঠন নিয়ে একটা বিতর্ক আছে। আমাদের জামাল ভুঁইয়াও উদাহরণ হতে পারেন। হ্যাঁ, অবশ্যই জামালও তো আপনার, আমি বলবো সেটা না, অন্তত 12 বছর আমাদের জাতীয় দলকে এটা সুপার একটা পারফর্ম করে গেছে। সে তো সম্প্রতি হঠাৎ করে জাতীয় দল থেকে তাকে বাদ দিল। কই, জামাল তো কোনো প্রতিবাদ করে নাই। জামাল তার সুন্দর মতো সে অন্য রাস্তায় চলে গেছে, সে এখন কোচিংয়ের চিন্তা ভাবনা করতেছে। তো এরকম আমাদেরও আসলে এটা উদার মন মানসিকতা থাকা উচিত ছিল আমাদের সিনিয়র প্লেয়ারদের। আর সিনিয়র প্লেয়ারদের আসলে এটা সন্দেহের দানাটা সৃষ্টি হয়েছে, আমি বলবো। সন্দেহটা বড় আকার সূত্রপাতটা ছিল সেই নেপালে সাফ ওমেন সাফ চ্যাম্পিয়নশিপ যেটা শুরু হইলো, ওইখানে পিটার বাটলার ব্রিটিশ কোচ প্রথম ম্যাচে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমাদের 3 জন সিনিয়র প্লেয়ারকে একাদশে রাখেননি। এটার মাসুল আমাদের টিম দিতে যাচ্ছিল প্রায়। তো ভাগ্য ভালো যে আমরা ওই ম্যাচটা জিততে না পারলে অন্তত ড্র করে সেমিফাইনালে খেলার একটা সম্ভাবনা বাঁচিয়ে রাখছিলাম। ওই ম্যাচে আপনার সানজিদাকে খেলায়নি, তারপরে মারিয়া মান্ডা, ডিফেন্সে মাসুরা পারভিনকে খেলানো হয়নি। 3 জন ভাইটাল প্লেয়ার। এর মধ্যে সানজিদার একটু সময় খারাপ যাচ্ছে এখন। তো বাকি যে 2 জন ছিলেন,
মারিয়া মান্ডা এবং মাসুরা পারভিন, তাদের তো আমি বিকল্প দেখি না। এই দুজনকে দেখেন পরে নামালো যখন এক গোলে আমরা পিছিয়ে, মানে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় এই দুইজনকে 11-এ যোগ করা হলো, তখন কিন্তু খেলার ধারাটা পাল্টে গেল। একটা ছন্দে ফিরলো বাংলাদেশ টিম, এবং ছন্দে ফিরলো এবং চমৎকার একটা খেলা উপহার দিয়ে গোলটা পাইছে একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে। তারপরে গোল তো গোলই, ওই গোলটাতে আমরা শামসুল নাহার যে গোলটা করে, একটা দর্শনীয় গোল, ঋতুপর্ণার ক্রস থেকে শামসুল নাহার হেডে একটা চমৎকার গোল করে বাংলাদেশকে সমতায় ফেরায়, এবং ওই 1 পয়েন্ট নিয়েই আমরা কিন্তু সেমিফাইনালে খেলার স্বপ্নটাকে ধরে রাখতে পেরেছিলাম। এবং পরবর্তীতে এই টিমই আমাদের কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী যে ম্যাচগুলো ছিল আপনার, বাকি ম্যাচগুলো ইভেন সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত বাটলার কিন্তু একজন সিনিয়রকে বাদ দেয় নাই। মারিয়া, বিশেষ করে মারিয়া মান্ডা এবং মাসুরা পারভিনকে ফার্স্ট 11-এ রাখছেন, এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করেছেন। দল ভালো খেলেছে, দল চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিয়ে তারা আবার সেই নারী ফুটবলটাকে আবার আরও জনগণের খুব কাছাকাছি নিয়ে গেছে, ক্রীড়াপ্রেমীদের, ফুটবল প্রেমীদের খুব কাছাকাছি নিয়ে গেছেন তারা ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিয়ে। এটা বাংলাদেশের একটা বিরল ঘটনা, বিরল সাফল্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা ফুটবলে। যাই আচ্ছা, এখানে হচ্ছে মেয়েদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ রয়েছে, তারা অনুশীলনের ফাঁকে বা অনুশীলনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় ভিডিও আপলোড করছে, ফেসবুক ব্যবহার করছে বা টিকটক করছে। এইসব ব্যাপারেও পিটার বাটলার নিষেধাজ্ঞা জারি করতে চান, তারপরে তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করেন। এই ব্যাপারগুলো নিয়েও মেয়েরা অনেকটা ক্ষিপ্ত আকারে ইয়েতে বুঝিয়েছে। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন আপনি? না, এটা তো এটা ডিসিপ্লিনের পর্যায়ে পড়ে না। আপনি মাঠে প্র্যাকটিস চলতেছে, কেউ এখানে প্র্যাকটিস বাদ দেয়া সে ভিডিও আপলোড করতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে, হাসি তামাশা করতেছে। এটা তো ফান করার যা ক্ষেত্র না। এটা আপনি প্র্যাকটিস করবেন, আপনি জাতীয় দলে খেলবেন, অবশ্যই। হ্যাঁ, এটা ফান করার ফ্যাক্টর না। টিকটকের তো আমি দেখি একটা কম্পিটিশন চলতেছে, সিনিয়র জুনিয়র সমানে। আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি যেখানে যাবেন কাউকে না কাউকে পাবেন, একাধিক প্লেয়ার তারা এই বিভিন্ন বিষয় নিয়ে তারা টিকটক করতেছে। এবং এটা আমি মনে করি এটা দৃষ্টিকটু। বাটলার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন না, বাটলার অলরেডি নিয়ে নিয়েছেন এই সিদ্ধান্তটা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকালকের অনুশীলনে সে পুরোপুরি, সম্প্রতি অনুশীলনে উনি পুরোপুরি মোবাইল নিষিদ্ধ করেছেন। এটাও তাদের একটা, মেয়েদের একটা মাইন্ডে লাগছে এটা। হ্যাঁ, তারপরে উনি বলছেন যে নানা জায়গায় বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফেরা। এটার উত্তরে তারা বলছে অবশ্য যে আমরা তো এখন বড় হয়েছি, সিনিয়র হয়েছি, আমরা বন্ধুবান্ধব নিয়ে কফি খেতেই পারি। না, ঠিক আছে, কফি খাইতে পারে, কিন্তু আমাদের প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে। আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে আমরা একটা মুসলিম কান্ট্রি। আমাদের দেশে মহিলা ফুটবলটা যখন 15-16 বছর আগে শুরু হয়, গোড়াপত্তন হয় এই দেশে, তখন কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন খেলা চলছিল মেয়েদের, এখানে আপনার মৌলবাদীরা এই স্টেডিয়াম ঘেরাও দিছে, মেয়েদের ফুটবল নিষিদ্ধের দাবিতে নিষিদ্ধের আন্দোলন করছে। এরপরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছিল। কিন্তু সম্প্রতি দেখেন জয়পুরহাটে আবার একই ঘটনা, মেয়েদের নারী ফুটবলের এখানে পুরোপুরি আক্রমণ হয়েছে। ফার্স্ট হাফ খেলা হয়েছে, সেকেন্ড হাফ আর খেলা হইতে পারে নাই। ওইখানে ওইয়ারা আক্রমণ করে, মানে মৌলবাদীরা আক্রমণ করে, মৌলবাদী বলেন বা ইসলামিক মন মানসিকতার মানুষরা, হ্যাঁ, তারা ওইখানে অ্যাটাক করছে। অ্যাটাক করে খেলা পণ্ড করে এখানে বেড়া দিয়ে দিছে তারা, টিন দিয়ে, যে এখানে আর খেলা হবে না। যদিও তারা 2 দিন পরে তারা মাপ চাইছে, এবারে দুঃখ প্রকাশ করছে এবং মেয়েদের খেলা চালুর ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিছে। এইসব প্রেক্ষাপট চিন্তা করতে গেলে আসলে এই টিকটক করা, এই যে ভাইরাল হওয়া, এই ফেসবুকে এত নানা রকম অঙ্গভঙ্গি করে এগুলো করাটা আসলে এটা নিজের জন্যই খারাপ। আসলে এটা ওদের আসলে বোঝা উচিত। এটা তো আমি মেয়েদেরকে দোষ দেবো না। আপনার সন্তানকে আপনি কিভাবে গাইড দিয়ে বড় করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার সন্তানকে আপনি কীভাবে শিক্ষিত করবেন, কি ডিসিপ্লিনে দীক্ষিত করবেন, সেটা আপনার ব্যাপার। এখানে তাদের গাইডের অভাব আছে, আমি বলবো। এটা শুরুতেই তাদেরকে ধরা উচিত ছিল, বলা উচিত ছিল, বোঝানো উচিত ছিল যে তোমরা এইভাবে গণহারে টিকটক করো না, এটা খারাপ দেখা যায়। এটা আমি বলবো যে টিকটকের রেশটাই বেশি পড়ছে, এই যে মেয়েদের উপরে সম্প্রতি যে অ্যাটাকটা হয়েছে এটা। আচ্ছা, যাই হোক, মেয়েরা অভিযোগ করেছে যে সাপ থেকে ফেরার পরে বাফুফের কাছে বাটলারের ব্যাপারে অভিযোগ করেছিল। হ্যাঁ, তারপরও বাফুফে বাটলারের সাথে চুক্তি করেছে। আসলে এটা কি বাফুফে ঠিক করেছে? মানে মেয়েদের কথা কি শোনা উচিত ছিল? না,
মেয়েদের কথা শুনে কোচের চুক্তি ঠিক করবে কেন? তবে আমি বলবো যে পিটার বাটলার সাহেব ছিলেন একাডেমিক কোচ, ওনাকে একাডেমিতেই রাখা উচিত ছিল। হ্যাঁ, এই জাতীয় দলে আনাটা এখানে ঠিক আছে, জাতীয় দলে আনতেই পারে বাফুফে, তবে এটা মেয়েদের সাথে আলোচনা করে আনতে হবে। প্লেয়ার শুধু মেয়ে বলবো না, যে কোনো প্লেয়ার, পুরুষ দলে ধরেন না আপনি, প্লেয়ারের সাথে আলোচনা করে কোচ নিয়োগ হয় না, তো এটা তো হাস্যকর বিষয়। সেটাই। ওদের সাথে কি আলোচনা করবে? টাকা দেবে বাফুফে, ফুটবলের দেখভাল করার দায়িত্ব হলো বাফুফের। ফুটবলের অভিভাবক বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারা যে সিদ্ধান্ত নেবে ওইটাই শিরোধার্য, ওইটা মেনেই আপনাকে দলে থাকতে হবে, খেলতে হবে। এটা যদি কেউ না মানে, আমি বলবো এটা ডিসিপ্লিন ভঙ্গের মতো কারণ। আচ্ছা, এই সংকট নিরসনে এখন বাফুফের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? বাফুফের ভূমিকা তো রহস্যজনক আমার কাছে মনে হচ্ছে। তারা এটা বুঝলাম না, এটা নিয়ে তো এটা আরও আগে এটা একটা সুন্দর একটা সমাধান করতে পারতো যখন এটা শুরুটা হইলো। আমি বলবো কাঠমান্ডু থেকে দল ফেরার পরে এই বিষয়টা নিয়ে কোচ প্লেয়ারদের সাথে বসায় আপনার একটা আলাপ আলোচনা করে একটা মীমাংসায় যাওয়া উচিত ছিল, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা উচিত ছিল। এই ধরনের কোনো উদ্যোগ তো আমরা দেখি নাই, চোখে পড়ে নাই। এই কারণে এটা এখন প্রকট আকার ধারণ করছে। এটা তো ফুটবলের জন্য একটা বিরাট হুমকি। আমরা নিউনেশনের গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মেয়েদের ফুটবল এখন কিন্তু খুব হুমকির মুখে, নানা কারণে। হ্যাঁ, হুমকির মুখে। এখন তো আমি দেখছি এখন ধ্বংসের মুখে পড়ে গেছে মেয়েদের ফুটবল। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনার কাছে একটাই জানার বিষয় যে আমরা শুনতে পেয়েছি বাফুফে কয়েকজন সিনিয়র বা জুনিয়র মিলিয়ে মানে কয়েকজন প্লেয়ারের তালিকা করেছে যাদেরকে শোকজ বা বাদ দেওয়া হতে পারে, এমনও শোনা যাচ্ছে। এরকম পদক্ষেপকে আপনি কিভাবে দেখবেন যদি এটা সত্যি হয়? না, শোকজ তো করার কিছু নাই এখানে আপনার যারা বেটার পারফর্ম করবে না, যাদের পারফরমেন্স ঘাটতি আছে, তাদের তো বাদ পড়বে, এটাই স্বাভাবিক। না, ওই বাদ পড়া না, এই আন্দোলনের ইস্যুতে আন্দোলন এসে তো হয়তো শাস্তি হিসেবে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। আজকে যদিও আমি ফুটবল ফেডারেশনে গেছিলাম, তো ওইখানে দেখলাম যে ওদের ডিসিপ্লিনারি কমিটির একটা মিটিং চলতেছে। পরে আর কোনো এটার আপডেট পাওয়া যায় নাই। এখন সর্বশেষ তারা কী সিদ্ধান্ত নিয়েছে এটা মিডিয়াতে আসে নাই। তেমন এটা তো আমি মনে করি এটা আপোষ করে ফেলা উচিত। এটা দলের জন্যই খারাপ। আপনাকে আপোষ মীমাংসা আসতে হবে, তারপর আপনি কাকে রাখবেন না রাখবেন সেটা পরের ব্যাপার। হ্যাঁ, আপোষ মীমাংসা সবাই যে বাদ পড়বে, আমি তো মনে করি সেও হাসি খুশিতেই বাদ পড়ুক না, পরে নেক্সটে পারফর্ম করে আবার দলে আসবে। এইটাই তো নিয়ম। এক টুর্নামেন্টে বাদ পড়া বা 2 ম্যাচে বাদ পড়া মানেই তো জাতীয় দল থেকে বাদ পড়ে না। সামনে আপনাকে সুযোগ আছে, আপনি কম্পিটিশন করেন, আপনি খেলেন, আপনি পারফর্ম করেন, বেটার পারফরমেন্স করে আপনি আবার টিমে আসেন। এইটাই নিয়ম। বিশ্বব্যাপী এই নিয়মেই ফুটবল চলে, সমস্ত খেলাধুলা চলে। হ্যাঁ, কাজেই এইটা আমি বলবো যে এটা ফুটবল ফেডারেশনের এটা একটা অদূরদর্শী কার্যকলাপ। তাদের ভূমিকাটা আরও জোরালো হওয়া উচিত ছিল। এটা নারী উইংয়ে যে আছেন মাহবুজা আক্তার কিরণ, উনি তো অনেক অভিজ্ঞ দক্ষ সংগঠক। হ্যাঁ, উনি ডেকে মেয়েদের সাথে কোচকে বসায় এটা কফির আড্ডা দিয়ে তো এটা মিটমাট করে ফেলতে পারতেন উনি। তো উনি কেন এই উদ্যোগটা নেননি বা নিয়েছেন কিনা গোপনে সেটাও জানা নাই। তো মিটিং হইলে তো অবশ্যই আমরা মিডিয়ায় খোঁজখবর জানতে পারতাম। এর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি বলবো যেটা তার বাফুফের একটা গাফিলতি আছে, এই গাফিলতিটা ঠিক হয়নি, যেটা মহিলা ফুটবলের জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। এবং এই ঘটনাটা আপনার মুহিরও আকার ধারণ করছে শুধু ডিউ টু ফুটবল ফেডারেশনের নীরবতার কারণেই তাদের এই মেয়েরা এত পাইছে, সাহস পাইছে, আশকারা পাইছে, সময় পাইছে এত কথা বলার। মেয়েরা তো সারা দেশব্যাপী ছিল আলোচিত। এখন তাদের এই সমালোচনার এখন মুখে পড়ে গেছে, চিত্রটা পুরো ভিন্ন। এখন তারা সমালোচিত হয়ে গেছে, আলোচিত এবং সমালোচিত মিক্সড হয়ে গেছে। আগে সমালোচনা ছিল না। এখন এই ঘটনার পর আপনি দেখেন এই যে নানা মিডিয়াতে নিউজ হচ্ছে, এখানে আপনি কমেন্টসগুলো দেখেন, কমেন্টসে দেখেন 98% মেয়েদের বিরুদ্ধে যাচ্ছে কমেন্টসগুলো, অথচ 100-এ 100 তারা পজিটিভ ছিল এই ঘটনাগুলোর আগে। তো এইটাও তাদের বোঝা উচিত ছিল যে আমরা কি করতে যাচ্ছি, কি করছি। আবারও বলছে যে এই বোঝানোটার দায়িত্ব এটা বাফুফেরও ছিল, যেহেতু একটা ঘটনার ঘটে গেছে নেপালে, এবং এখানে এই ঘটনা ঘটার পর আমরা চ্যাম্পিয়ন হয়ে যখন ফিরছি, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে বাফুফের নজর দেওয়া উচিত ছিল। আমি মনে করবো এখনও সময় আছে, সময় শেষ হয়ে যায়নি। বাফুফের উচিত এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়ে বসা, নারী উইংয়ের লোকজন নিয়ে বৈশা এটা মিটমাট করে ফেলা উচিত। এতেই মঙ্গল, নারী ফুটবলের কল্যাণ হবে এতেই। আর যদি এটা নিয়ে বসে থাকে তাহলে এটা আমি বলবো যে এটা একটা ডিসগাস্টিং সিচুয়েশন।
জি, ধন্যবাদ আপনাকে মুজিবুর রহমান ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা মুজিবুর ভাইয়ের মতোই আশা করব বাফুফে একটা সঠিক পদক্ষেপ পদক্ষেপ নিয়ে এই সমস্যার সুন্দর সমাধান দেবে। ইতিমধ্যে আমরা জেনেছি বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে 7 সদস্যের, 1 সপ্তাহের মধ্যে সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা। আমরা চাই বাংলাদেশের নারী ফুটবল সব সংকট থেকে বেরিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক। সাফ ফুটবলের 2 বারের চ্যাম্পিয়ন নারীরা আবার হাসুক, কোনো ধরনের সংকট থেকে যেন বাংলাদেশের ফুটবলের কোনো ক্ষতি না হয়। জি, ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে।